পাওয়ার একটি টান টান উত্তেজনা পূর্বক অ্যাকশন চলচ্চিত্র সিনেমা, যেখানে রহস্য, প্রতারণা আর প্রতিশোধ মিলিয়ে এক দারুণ নাটকীয় সিনেমা তৈরি করা হয়েছে। কলকাতার সাহসী এক দুর্নীতিগ্রস্ত এসিপি বীর প্রতাপ চৌধুরী অপরাধ জগতের ভয়ঙ্কর গ্যাংস্টার জয় কৃষ্ণ গাঙ্গুলির কে ধরার অভিযানের নামেন, কিন্তু এক রহস্যময় ঘটনা। তিনি মারা যান এবং জয়কৃষ্ণকে অপহরণ করে নিয়ে যায় বীর প্রতাপের ঘনিষ্ঠ সহযোগী। এই ঘটনার পর পুরো শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী রামকৃষ্ণ গাঙ্গুলি জনগণকে প্রতিশ্রুতি দেন খুব দ্রুত জয়কৃষ্ণকে আইনের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে কলকাতা থাকে জিতু নামে এক অসাধারণ হাসিখুশি যুবক। তার জীবনে একমাত্রই স্বপ্ন পুলিশ অফিসার হওয়া, কিন্তু ভাগ্য বারবার তাকে ব্যর্থ করে। জিতু দিদির স্বামী ভজন বোস একজন পুলিশ অফিসার হলেও জিতু কখনোই গুরুত্ব দেয় না। এই সময় জিতুর জীবনে আসে অঞ্জলি নামে এক চতুর তরুণী, যে জ্যোতিষ আর রত্ন পাথরের নামে মানুষকে ঠকিয়ে বেড়ায়। সে জিতুকে একটি আংটি দেয় এবং দাবি করে এই আংটি তার ভাগ্য বদলে দেবে। হঠাৎ একদিন জিতুর জীবনে পুরো বদলে যায়। এক অভিযানে সে সাহসিকতার পরিচয় দিলে তার কৃতিত্ব কেড়ে নেয় ভজন বোস। কিন্তু টেলিভিশনের সাংবাদিক জিতুকে দেখে চমকে ওঠেন রামকৃষ্ণ গাঙ্গুলি, কারণ জিতুর চেহারা হুবহু মৃত এসিপি বীর প্রতাপের মতো। তখন রামকৃষ্ণ জিতুকে প্রস্তাব দেন কিছুদিনের জন্য বীর প্রতাপ সেজে থাকতে হবে এবং জয়কৃষ্ণকে ধরতে সাহায্য করতে হবে নিজের স্বপ্ন আর নতুন জীবনে আসা। জিতু সেই প্রস্তাবে রাজি হয়ে যান। বীর প্রতাপের ছদ্মবেশে জিতু অপরাধীদের হাত থেকে জয় কৃষ্ণকে উদ্ধার করে নিয়ে আসে রামকৃষ্ণের কাছে, কিন্তু সেখানে সামনে আসে ভয়ঙ্কর সত্য। রামকৃষ্ণ আসলে জয় কৃষ্ণের নিজের ভাই, তাই পুরো ঘটনা ছিল এক গভীর ষড়যন্ত্র। জিতুকে হত্যা করার চেষ্টা করা হয় এবং গুরুতর আহত অবস্থা তাকে হাসপাতালে ভর্তি করা হয়।